জিওগ্রাফি ফোকাস তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। তো আমি আজকে ক্লাস 8-এর দ্বিতীয় অধ্যায় করাবো। তোমাদের দ্বিতীয় অধ্যায়ে যে সাজেশনটি রয়েছে সেটা তোমাদের দিয়ে দিচ্ছি। এর আগে আমি ফার্স্ট চ্যাপ্টারে যে সাজেশনটি ছিল সেটা তোমাদের দিয়ে দিয়েছি অলরেডি। ভিডিও আপলোড করা রয়েছে আমার চ্যানেলেই, তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো সেই ভিডিওটি। তো ফার্স্টে ওই ভিডিওটা দেখে নেবে, তারপরে সেকেন্ড চ্যাপ্টারে এই ভিডিওটা দেখে নেবে তোমরা। তো তার লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। ফার্স্ট চ্যাপ্টারে যে সাজেশনটি রয়েছে এবং সেকেন্ড চ্যাপ্টারে সাজেশন দিচ্ছি। এর পরবর্তী ভিডিওতে আমি থার্ড এবং তোমার যে ভারতের প্রতিবেশী দেশ সেই চ্যাপ্টারটি রয়েছে তার সাজেশন দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক, বেশি দেরি করবো না। লিঙ্ক থাকবে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার সাজেশনের ডিসক্রিপশন বক্সে বা আই বাটনেও দিয়ে দিচ্ছি লিঙ্ক, সেখান থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তো দেখো এখানে যেগুলো রয়েছে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো যদি তোমরা করে যাও রেডি, তাহলে তোমরা 100% কমন পাবে। এই কোশ্চেনগুলোই পরীক্ষায় তোমাদের আসবে। দ্বিতীয় চ্যাপ্টার থেকে যা যা কোশ্চেন দিচ্ছি সেগুলোই আসবে। এবং ফার্স্ট চ্যাপ্টারে আমি তোমাদের 22খানা টোটাল কোশ্চেন দিয়েছিলাম, না দেখে থাকলে এক্ষুনি গিয়ে দেখে নাও। সেগুলো যদি তোমরা করে নাও তাহলে কিন্তু এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের আর এক্সট্রা কিচ্ছু বাইরে থেকে পড়তে হবে না, না বই থেকে এক্সট্রা পড়তে হবে, না সহায়িকা বই থেকে কিচ্ছু পড়তে হবে না। তোমরা যদি এই কটা কোশ্চেনই করে যাও তাহলে কিন্তু তোমরা খুবই লাভবান হবে। তো তোমরা চলো দেখে নাও এই ভিডিওটি এবং কী কী কোশ্চেন আমি দিচ্ছি সেগুলো একটু ফলো করো। প্রত্যেকটির আনসার তোমাদের বইতে রয়েছে। তো ফার্স্ট কোশ্চেনটি হচ্ছে প্যানজিওপ্যান্থালাসা কী। সেকেন্ড কোশ্চেনটা দেখো পাঁচ সংস্থান তত্ত্বের প্রবর্তককে। থার্ড দেখো পাঁচ সঞ্চালনের কারণ। তো এটা তোমাদের ডিটেলসে কিছু লিখতে হবে না। পাঁচ সঞ্চালনের কারণ অর্থাৎ অ্যাস্ট্রোস্ফিয়ারে যে পরিচলন স্রোত রয়েছে সেটি পাঁচ সঞ্চালনের কারণ, এইটুকু লিখলেই হবে। শর্ট কোশ্চেন হিসেবেই রয়েছে, বেশি বড় করে কিছু লিখতে হবে না। যেহেতু তোমাদের 15 নম্বরের পরীক্ষা, তার জন্য কিছু ডিটেলসে তোমায় লিখতে হবে না, ডিটেলসে কিছু কোশ্চেনও তোমাদের আসবে না। নাম্বার 4 দেখো পৃথিবীতে কটি বড় পাত রয়েছে এবং কটি ছোট পাত রয়েছে। মাঝারি পাত সম্ভবত আসে না, বড় এবং ছোটোই আসে। সবথেকে বেশি বড় পাত আসে এবং বড় পাতগুলির নামও একটু দেখে নেবে 7খানা, বাকি আর কিছু দেখার দরকার নেই। ছোটো পাতে শুধুমাত্র সংখ্যাটা দেখলেই হবে। নাম্বার 5 দেখো অপসারী পাশসীমানা কাকে বলে। উদাহরণ অবশ্যই দেবে, এখানে প্রত্যেকটির উদাহরণ লাগবে। অভিসারী পাশসীমানা কাকে বলে, উদাহরণ দাও। নিরপেক্ষ পাশসীমানা কাকে বলে, উদাহরণ দাও। প্রত্যেকটির কিন্তু উদাহরণ তোমরা অবশ্যই পড়ে নেবে। এরপরে দেখে নিই চলো। দেখো বিনাশকারী ও গঠনকারী পাশসীমানার পার্থক্য। অগ্নুদ্গম কি। সঞ্চয়জাত আগ্নেয় পর্বত কাকে বলে, উদাহরণ দাও। সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে, উদাহরণ দাও। সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে, উদাহরণ দাও। প্রত্যেকটার কিন্তু উদাহরণ তোমরা করবে, প্রত্যেকটার উদাহরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট। মৃত আগ্নেয়গিরি কাকে বলে, উদাহরণ দাও। মৃত আগ্নেয়গিরির উদাহরণ এবং সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। মৃত আগ্নেয়গিরি কিন্তু অনেকবারই কিন্তু আসে পরীক্ষায়, তোমাদের আসার সম্ভাবনা অনেকটা বেশি। সক্রিয় আগ্নেয়গিরিও তেমন ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে। এই কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট। বিনাশকারী গঠনকারী পাশসীমানার পার্থক্য খুব বেশি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ে যাবে, তোমাদের এক্সামে আশা করছি সফলতা পাবে। তাহলে এখানে দেখো তারপরে কোশ্চেন যেটা আছে খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, আ কি এবং পা হো কি। এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র কাকে বলে। ভূমিকম্প তরঙ্গ বা ভূকম্প তরঙ্গকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি এবং ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেল কি। এই দুটো কোশ্চেন কিন্তু খুব গোলায় অনেক ক্ষেত্রে। এটা কিন্তু হবে সিসমোগ্রাফ এবং এইটা হবে তোমাদের রিক্টার স্কেল। তোমরা জিনিসটা খেয়াল করবে, এখানে বলা হয়েছে ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেল রিক্টার স্কেল থেকেই বুঝতে পারছো স্কেলের নাম হবে। তাছাড়া তীব্রতা মাপা হয় কিন্তু রিক্টার স্কেলে এবং ভূমিকম্প পরিমাপ করা ভূমিকম্প মাপা হয় কিন্তু সিসমোগ্রাফের সাহায্যে। ঠিক আছে, এটা একটু খেয়াল করো তোমরা। এরপরে যেটা রয়েছে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বলতে কি বোঝো। এই কোশ্চেনটা তোমরা বইতে পেয়ে যাবে, না পেলে অবশ্যই আমায় কমেন্ট করবে, আমি বইয়ের পেজ নাম্বার তোমাদের বলে দেবো, সেখান থেকে তোমরা করে নিতে পারো। তাছাড়া এই চ্যাপ্টার থেকে আর বেশি কিছু পড়তে লাগবে না তোমাদের। এই কটা যদি তোমরা ভালো করে করো তাহলে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। এরপরের ভিডিওতে তোমরা শিলা যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে আমি সাজেশন দিয়ে দেবো, তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে চেক করে নিও। যে থার্ড চ্যাপ্টারটা সেখানে দেওয়া রয়েছে, সেখানে লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি থার্ড চ্যাপ্টারটিরও সাজেশন দেখে নিতে পারো। তো আজকে আমি এতটাই রাখবো, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।